বুলডোজার নামে যে প্রমোটার, সে প্রমোটার কিন্তু এই বেআইনি নির্মাণ ভাঙতে এবার বুলডোজার নামলো হাওড়াতেও। পালা বদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন এলাকায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। এবার হাওড়াতেও সেই একই নীতিতে কাজ শুরু করলো হাওড়া পুরসভা। হাওড়া ৪৪ নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডে সোমবার দুপুরে একটি নির্মীয়মান বিল্ডিং ভাঙার কাজ শুরু করলো হাওড়া পুরসভা। সূত্রের খবর, ৩তলা বিল্ডিং নির্মাণের অনুমতি নিয়ে সেখানে ৬তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল। সেই কারণেই এই বিল্ডিং ভাঙার উদ্যোগ নেয় পুরসভা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় চ্যাটার্জি হাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় ভাঙার কাজ চলে। ঘটনাস্থলে চাপা উত্তেজনা। এটা বছর ২ হয়ে গেল তৈরি হয়নি, জায়গাটা ছিল, তারপর আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হলো। তা ৬ মাস হয়ে পুজোর আগে থেকে শুরু হয়েছে, বন্ধ ছিল, করতে পারিনি। তারপর পুজোর পর থেকে আজকে দেখলাম সব ভাঙছে, সব হঠাৎ করে দেখলাম ভাঙাভাঙি শুরু হচ্ছে। এখন শুনছি যে এটা G+1 ছিল, এখন ৬তলা হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি না। দৃষ্টিতে তো দেখে তো অবশ্যই বেআইনি মনে হচ্ছে, তবে এখন পুরসভার নিয়ম, পুরসভার যে নিয়মকানুন, বিল্ডিং স্যাংশন প্ল্যান, সেই সমস্ত বিষয় তো আমরা অতটা অবগত নই। বাট আমাদেরকেও এখানে উনি কোনো রকম কোনো কাগজ, কোনো স্যাংশন প্ল্যান কোনো দিনের জন্য বিগত ৩ বছর ২.৫ বছর হয়ে গেল ভাঙা চলছে, আর বারংবার বলার সত্ত্বেও উনি কোনো কিছু শেয়ার করেন। এখানে দাঁড়িয়ে এখানকার একটা বাসিন্দা, আমি এই আমাদের তালপুকুর কালী মন্দিরের একজন সদস্য হিসেবে আমি এটাও বলতে পারি যে একটা বাংলায় প্রবাদ আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমদয়। তো আমিও নিজেকে মনে করি যে এই অন্যায়টা সহ্য করে করে আজকে এত জায়গায়, এমন জায়গায় আমাদের চলে গেছি যে আমরা আর সহ্যের বাইরে হয়ে গেছে। তারা তো দূরের কথা, আমার মনে হয় যেটা পুরনো বাড়ি ছিল তার থেকে আরও ২ ফুট জায়গা রাস্তারও নিয়ে নেওয়া জানাবো। এবং এই ধরনের অসাধু প্রমোটার, অসাধু ডেভেলপার, অসাধু অ্যাডভাইজার, যাদের জন্য আজকে যেগুলো ভাঙা হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিচে একটি মুদিখানা দোকান, উনি যার 3টে ফ্যামিলি চলে ওই মুদিখানা থেকে, তার কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো ওনার জায়গাটা ভাঙা হবে না, G+1 পর্যন্ত থাকবে, কিন্তু তার সত্ত্বেও মানে এটা তো ক্ষতি, এটা একটা বিশাল বড় ক্ষতি। আপনি এটা বলছিলেন যে আর তৈরি ড্রাফট এগ্রিমেন্টের দেখেছি যে রেজিস্ট্রেশনের জন্য যে ড্রাফট এগ্রিমেন্ট, ওখানে কয়েকটা ক্লজ দেওয়া আছে, তার মধ্যে একটি ক্লজ দেওয়া আছে এই ধরনের, তার বাংলা বয়ানটা করলে এরকম হবে যে ডেভেলপার যদি ৬তলা বা তার উপরেও কোনো ধরনের কনস্ট্রাকশন করেন, তাহলে যিনি পারচেজার তিনি যেন কোনো রকম অবজেকশন দিতে পারবেন না। এইটার একটা নো অবজেকশন এগ্রিমেন্টের মাধ্যমে, ক্লজের মাধ্যমে উনি নিতে চেয়েছেন। হয়তো যাদের রেজিস্ট্রি হয়ে গেছে তাদের রেজিস্ট্রি ডিড দেখলে পাওয়া যাবে। তার মানে কি, এইটা থেকে বোঝা যাচ্ছে উনি একরকম ডিটারমাইন্ডই যে ৬তলা বা তার ততোধিক করবেন। এটা তার অফিসিয়াল ডকুমেন্ট থেকে, তার যে রেজিস্ট্রি ডকুমেন্ট যেটা উনি সাইন করে পারচেজারকে দিয়েছেন, সেটা থেকেই প্রমাণ হচ্ছে। আমার নাম। রাজ্যে পালা বদলের পরে হাওড়া পুরসভাকে রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দেয়, বেআইনি বিল্ডিং ভেঙে ফেলতে হবে। সেই নির্দেশ পেয়েই অবিলম্বে এমন ৬টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে হাওড়া পুরসভা। সেই মতো প্রথম বিল্ডিং ভাঙার কাজ শুরু করা হলো। সূত্রের খবর, এছাড়াও ২০২২ সাল থেকে ২০২৬ সালের মধ্যে হাওড়া পুরসভা এলাকায় বেআইনিভাবে নির্মিত প্রায় ৬০০টি এরকম নির্মাণ চিহ্নিত করা হয়েছে। আমি কর্পোরেশন হেড অফিস থেকে এসেছি। কমিশনারের অর্ডারে এটা ভাঙতে এলাম। ২৭ নম্বর শরৎ চ্যাটার্জি রোড, এই হোল্ডিং নাম্বার। আমাদের এতে তো ফাইলে দেখলাম যে G+1 পর্যন্ত স্যাংশন, আর এখন তো এসে দেখছি যে এটা G+5। এরা তাও চারদিকে তো দেখলেন আপনার পুরো রয়েছে, বাঁশের পুরো ভাড়া বাঁধা আছে, তো
তার আছে ভাঙার খুবই অসুবিধা হচ্ছে, আপনারা তো দেখলেন নিজেই। যে promoter হ্যাঁ, যতটুকু রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে নজিরবিহীন সক্রিয়তা দেখাচ্ছে প্রশাসন। হাওড়া পুরসভার এই অ্যাকশন এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শরৎ চ্যাটার্জি রোডের এই ঘটনা কেবল একটি বেআইনি বিল্ডিংয়ের পতন নয়, বরং জেলা জুড়ে অসাধু প্রমোটার রাজের বিরুদ্ধে প্রশাসনের এক কড়া হুঁশিয়ারি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।